তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে, তো তোমরা সকলেই জানো। তো সেই ম্যাচে কিন্তু এফসি গোয়ার কিন্তু সেরা প্লেয়ার কিন্তু খেলতে পারবে না। তো কোন প্লেয়ার খেলতে পারবে না এফসি গোয়ার ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ার কিন্তু ইনজুরি হলো। তো ইনজুরি হয়ে কিন্তু 2 সপ্তাহের জন্য কিন্তু টিম থেকে কিন্তু ছিটকে গেল। তো কোন প্লেয়ার ইনজুরি হলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে, তো সেই ম্যাচটা কিন্তু হবে 19শে জানুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো এফসি গোয়ার কিন্তু হোম ম্যাচ, তো ইস্ট বেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কিন্তু এফসি গোয়ার কিন্তু ঘরের মাঠে কিন্তু খেলতে কিন্তু যাবে। তো দেখো এফসি গোয়া দলের কথা যদি তোমাদেরকে বলি, তো এফসি গোয়া দলটা কিন্তু শক্তিশালী দল। তো তোমরা সকলে জানো। তো আইএসএলে কিন্তু এই মরশুমে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে। তো পয়েন্ট টেবিলের কিন্তু 4 নম্বরে কিন্তু রয়েছে এই এফসি গোয়া। তো যথেষ্ট ভালো খেলছে। তো এফসি গোয়ার কিন্তু ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু শক্তিশালী ডিফেন্স। তো তোমরা সকলেই জানো। তো আরমান্দো সাদিকুর যদি কথা বলি তোমাদেরকে, তো আরমান্দো সাদিকু কিন্তু যথেষ্ট কিন্তু ভালো খেলছে স্ট্রাইকারে, প্রতিটা ম্যাচে যথেষ্ট ভালো কিন্তু খেলছে এই আরমান্দো সাদিকু। তো এবার যদি তোমাদেরকে ইস্ট বেঙ্গলের কথা বলি তোমাদেরকে, তো ইস্ট বেঙ্গলের অবস্থা একদমই কিন্তু খারাপ। তো দেখো ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু দুর্বল ডিফেন্স। তো এফসি গোয়ার ডিফেন্সের থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্স দুর্বল। তো তোমরা বলতেই পারো। তো প্রতিটা ম্যাচে কিন্তু ডিফেন্সের জন্যই কিন্তু হারতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। তো তোমরা কিন্তু বলতেই পারো। তখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা এফসি গোয়ার বিরুদ্ধে কীরকম খেলে। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও এই ম্যাচে। তো যে ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া, তো সেই ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি এফসি গোয়া। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো এফসি গোয়ার যে প্লেয়ারটা এই ম্যাচে খেলতে পারবে না, তো সেই প্লেয়ারটা হলো কার্ল ম্যাকিউ। তো কার্ল ম্যাকিউকে তোমরা সকলেই কিন্তু চেনো ভাই। তো কার্ল ম্যাকিউ যথেষ্ট কিন্তু ভালো মানে কিন্তু মিডফিল্ডার। তো তোমরা সকলে জানো। তো মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু ডিফেন্সকে কিন্তু হেল্প করে। তো নেমে এসে কিন্তু ডিফেন্সকে কিন্তু হেল্প করে এই কার্ল ম্যাকিউ। তো এই কার্ল ম্যাকিউ কিন্তু এই ম্যাচে খেলতে কিন্তু পারবে না। তো তার কিন্তু 4টা কিন্তু ইয়েলো কার্ড হয়ে গেছে। তো সেই কারণে কিন্তু এই ম্যাচে কিন্তু খেলতে পারবে না। তো ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া, তো যে ম্যাচটা হবে 19শে জানুয়ারি, তো সেই ম্যাচে কিন্তু খেলতে কিন্তু পারবে না এই কার্ল ম্যাকিউ। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো সেরা প্লেয়ার ছিটকে গেল এই ম্যাচ থেকে। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো ইস্ট বেঙ্গলের যে প্লেয়ারটা ইনজুরি হলো, তো সেই প্লেয়ারটা হলো আনোয়ার আলী। তো আনোয়ার আলী ইনজুরির জন্য কিন্তু আগের ম্যাচটা কিন্তু খেলতে কিন্তু পারেনি। তো এখন যেটা আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, তো আনোয়ার আলীর কিন্তু ইনজুরিটা কিন্তু গুরুতর ইনজুরি। তো কোচ অস্কার ব্রুজন কিন্তু জানিয়েছে। তো আনোয়ার আলী কিন্তু 2 সপ্তাহের জন্য কিন্তু টিম থেকে কিন্তু ছিটকে গেল। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এফসি গোয়া ভার্সেস ইস্ট বেঙ্গল, তো যে ম্যাচটা হবে, তো সেই ম্যাচে কিন্তু খেলতে পারবে না এই আনোয়ার আলী। তো পরের ম্যাচটা যেটা হবে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে 24শে জানুয়ারি, তো সেই ম্যাচেও কিন্তু খেলতে পারবে না এই আনোয়ার আলী। তো কোচ অস্কার পর্যন্ত কিন্তু জানিয়েছে। তো ফিরতে তো মুম্বাই ম্যাচে কিন্তু ফিরতে চলেছে এই আনোয়ার আলী। তো ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি, তো যে ম্যাচটা হবে, তো সেই ম্যাচে কিন্তু আনোয়ার আলী ফিরবে। তো এখন এটাই দেখার বিষয় আনোয়ার আলীর সুস্থ হতে কতদিন সময় লাগে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু দুঃসংবাদ। তো তোমরা বলতেই পারো। তো ভালো মানের প্লেয়ার ছিটকে গেল। তো দেখো অস্কার ব্রুজনের হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশন কিন্তু কম। তো অনেক প্লেয়ারই কিন্তু ইনজুরি হয়েছে। তো এখন এটাই দেখার বিষয় এই টিমটাকে কীরকম খেলায় এফসি গোয়ার বিরুদ্ধে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকু বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।